হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য অনেক কষ্টে ভিডিও বানাইতেছি। প্লিজ লাইক কমেন্ট করবা, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবা। তো মিনি অনেক সুন্দর করে হাসছিল, হাসি দেখে সবাই অবাক, বলছে তোমার কি হলো, তুমি হাসছো কেন? তখনই বলল আর মা, তুমি আজকে সারাদিন আমাকে কাছে পাওনি, তারপর তুমি রাগ করছো না, আমি মামা বাড়ি গেলাম তাও কিছু বলছো না, সারাদিন আমাকে ছাড়া থাকলে তোমার কোনো অভিযোগ নেই। তখনও মিনি হাসছিল। এরই মধ্যে কিছু কথা মিনি বলতে যাচ্ছিল, রোশনাই তো ভয় পাচ্ছিল এই নাকি মিনি বলে দেয়। এদিক দিয়ে আরণ্যর বাবা খুবই অহংকার করে বলছে, সবাই দেখবে তোমার বিয়ে, যে কাজের লোকের বিয়ে কীরকমভাবে ধুমধাম করে হয়, অপমান করছে। আর চা বানাতে বলল, তখনই বড় মা বলল আমি চা বানাতে চাই। রোশনাই বলল না, আমি যাই, যে ঘরে বড়লোক হোক বিয়ে হবে আমার, তাই কি আমি বড়লোক হয়ে যাব? আমি সেই গরিব গরিব এসব কথা বলছিল। এরই মধ্যে চাঁদনি, তারপরে আরণ্যর বোন, ওরা সবাই আসলো। ফুচকা খেয়ে গরিমা ওরা একসাথে আসলো। রোশনাই কিচেনে নিয়ে মিনিকে বলল, মিনি কাউকে কিছু বলো না। মিনি বলল বলবো না, বিস্কিট দিয়ে বেশি করে। পরে বিস্কিট দিল। তো মিনিকে বলে, মিনি তুমি বিস্কিট খাচ্ছ, তুমি আমাদের সাথে চাইনিজ খাবে না? বলল না, আমি খাবো না, আমি তোরাই খা, তোদের খাবার, এসব কথা বলছে। এদিক দিয়ে রোশনাইয়ের হাত কাটা দেখে বলল, গরিমা বলল, রোশনাই তোমার হাত কিভাবে কেটেছে? তো চা নিতে এসে হাত কাটাটা চোখে পড়লো সবারই। তখনই সবাই অবাক হয়ে গেল। তখন বলল যে সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গেল। তখনই বলল, গরিমা তোমাকে ব্যান্ডেজ করে দিল কে? রোশনি বলল, ব্যান্ডেজ তো কোনো ব্যাপারই না, যে কেউ করতে পারে। তো আরণ্যর মা এসব কিছু সব শুনছে, চুপ করে রয়েছে। এদিক দিয়ে আরণ্যর বাবা বলছে, মিনিকে কিছু খাবার দিয়ে দাও, নাহলে আমাদের পেট খারাপ হবে। এতে মিনির মা অনেক কষ্ট পেল। তখনই বলল, তোমাদের বাড়ির মেয়ে, তোমাদের খাবার দিকে তাকালে তোমার পেটের সমস্যা, পেটে কি বলছো? তোমার মেয়ে যদি একটা এরকম থাকতো। এরই মধ্যে আরণ্য আসলো। আরণ্যকে মিনির মা বাদশা বলে। তো বলল যে, মিনি বলল আমি এসব খাবার খেয়েছি, কে অর্ডার করছে? ছোট দাদা এসব খাবার অর্ডার করেছে, আমি এসব খাবার খাবো না, আমি আর রোশনাই খেয়েছি। তখনই গরিমা বলল, রোশনাইয়ের তো হাত কাটা, তাহলে রোশনাইকে কে খাইয়ে দিল এই খাবারটা? তখনই আরণ্য বলল, আমি খাইয়ে দিয়েছি। কেন, কোনো সমস্যা? একজন মানুষের হাত কেটে গেছে, খেতে পারছে না, আমি খাইয়ে দিতে পারি, এতে তো কোনো কিছু খারাপ দেখার নেই। এতে বাড়ির সবাই অবাক হয়ে গেছে, সবাই সবার দিকে তাকিয়ে রয়েছে।